আবার আজকে যাচ্ছি মা বাবাকে বাড়ির কাউকে না জানিয়ে ওই বাড়িতে, কারণ আগামীকাল হচ্ছে আমাদের বাড়িতে শীতলা মায়ের পুজো আছে। তো মায়ের স্কুলের যেহেতু ছুটি পড়ে গেছে, সেই জন্য মা বললো যা দুদিন থেকে আয়। তো দুদিনের ছুটি পেয়ে গেছি, আর কি হাতছাড়া করা যায় এই সুযোগ। এই গরমের মধ্যেও দেখো ঘেমে নিয়ে চলে এসেছি। সবে বাড়ির থেকে 10 মিনিটের হাঁটার পথে, মানে আমাদের বাস স্ট্যান্ড, সেখানে এসেছি। এখানে অটো ধরবো, তারপরে আর কি বালিতে যাব। বালি স্টেশন থেকে ট্রেনে তুলে দেবে। আমার বড় এসেছে, ওই যে দাঁড়িয়ে আছে। আর এত গরম, এই সকালবেলায় আমি টিপ টিপ পরে, মানে মুখে সানস্ক্রিন মেখে যেরকম আর কি মেকআপ একটুখানি করে বেরিয়েছি বাপের বাড়ি যাবো বলে কথা। ওইটুকু আসার পথেই দেখো কি অবস্থা হয়ে গেছিলো, ঘেমে পুরো একসা। তখন ভাবলাম না এইটুকুতে একটুখানি ভিডিও করে রাখি, যে আমার বরের অবস্থা দেখো। আর হচ্ছে পুরো বিধ্বস্ত, মানে বালি পর্যন্ত আসতে এই অবস্থা। মাথার সিঁদুর, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ একদম ঘামে চেরা বেড়া হয়ে গেছে। টিপটা তো কোথায় উড়ে চলে গেছে তার ঠিক নেই। তো উঠে পড়েছি এই ট্রেনে। তো বালি পর্যন্ত আমাকে দিয়ে ও বাড়ি ফিরে গেল। আর এখানে উঠেই জানলার ধারে সিট পেয়ে গেছিলাম। আর হচ্ছে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। লেডিসে দেখলাম প্রচণ্ড ভিড়, ওই জন্য লেডিসের আগে জেনারেলে উঠে পড়েছি। তো ফাঁকা ফাঁকাই। আর যেহেতু সকালবেলায় যাচ্ছিলাম, 8:18-তে ট্রেনটা ছাড়লো এই যে বালির থেকে। তো ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই হাওয়া খেতে খেতে চলে গেছে। তো এই দেখো এখন বাজে 10:22, সমুদ্রগড় স্টেশনে আর কি ট্রেনটা থামলো। তো এবার হাঁটতে হাঁটতে চলো যাওয়া যাক বাড়িতে। আবার স্টেশন থেকে বাবাকে বলি আসতে নিয়ে যেতে, আর আজকে আমি বলি না। ওই দেখো সমুদ্রগড় লেখা স্টেশনে, এই নামটা দেখলেই যেন আলাদা রকমের একটা শান্তি আসে। তো তখন যখন আসলাম অত মানে রোদ ওঠেনি, এখন তো দেখতেই পাচ্ছ রোদ একদম খাকা করছে। আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করলেও মানে খাওয়ার উপায় নেই, ঠান্ডা অলরেডি লেগেই আছে। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে। সোমবারের বাজার, আমাদের এখানে সোমবারে বাজারে প্রচণ্ড ভিড় হয়, পুরো একদম মেলার মতো লোক যাচ্ছিল, ওই জন্য ছাতাটা আর বের করতে পারিনি তখন। তো হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার মোড়ের এই দোকান চলে এসেছি। এই দোকান থেকে এই ভাইপো ভাজিদের জন্য একটুখানি ফ্রুটি আর কেক নিচ্ছিলাম। আর যে ভাইপো বাইরের কিছু খায় না, তার জন্য 1 প্যাকেট দই নিয়ে নিলাম। আসলে ও বাইরের কিছুই খায় না, কিন্তু দইটাও নিজেই লস্যি করে খেতে পারে, তাই আমি যখনই যাই ওর জন্য দই নিয়ে আসি। আর এইদিকে এসে তো সবাই দেখে এসে মানে মানে যেটা হয় অবাক। আর সবাই চলে এসছে আমার কাছে, ভাইপো ভাইজিরা আমাকে দেখে। তো মা বলছে যে এর আগে মানে অত দূরে থাকি, তো সব অনুষ্ঠানে আমি আসতে পারি না, সম্ভব হয় না সবসময় আসা অত দূর থেকে। তো মা বলছে আমি এর আগে মানে মা আর কি দেখেছিল যখন আমি না বলে চলে এসেছিলাম, তারপরে মা একদিনকে স্বপ্ন দেখেছিল যে আমি আবার ওরকমভাবে চলে এসেছি। তো মা সেই ভেবে বলছে যে আমার মনে হচ্ছে যে আমি এখনও স্বপ্ন দেখছি, হঠাৎ করে এভাবে চলে এসেছি। তো আর আসার কথা নেই, মানে জানেও না, মানে কোনো আইডিয়াও ছিল না যে আজকে আমি আসবো। তো সেই জন্যই আরও। তো এসে নিয়ে মা বলছে কী খাবি, আমি বলছি কী খাবো বলতে আমাকে অল্প একটু মুড়ি দাও। তো মার তরকারি রান্না হয়ে গেছিলো, সেই দিয়ে আমি মুড়ি খেয়েছি, কারণ এই গরমের মধ্যে 2-3 বেলা, মানে 3 বেলা বিশেষ করে ভাত খাওয়ার ইচ্ছা নেই। আমি জন্য বললাম মুড়িই খাইয়ে দাও আমাকে। তো আমি হাত মুখ ধুলাম, জামাটা এখনও ছাড়িনি, একবারে স্নান করব। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বাবাকে মা ফোন করলো। তো বাবা আবার এসছে, এখন আবার যাবে বাজারে। আমি বলছি কিচ্ছু আনতে হবে না, আমি কিচ্ছু খাবো না, যা রান্না আছে তাই খাবো। তো বাবা বলছে অভিরূপ আসেনি, মানে আমার বরের কথা বলছে। তো আমি বললাম না, আমি একাই এসেছি। তো তারপরে এই যে বিকেলবেলা বলছি দুপুরবেলা স্নান ধান করে, তো আমার এই যে বোনের ছেলে, মানে দিদির ছেলে, ও বাড়ি চলে গেছে কালকেই। তো ওকে দেখতে ইচ্ছা, এই বাড়িতে মানে বিয়ের পর থেকে যে কবারই এসছি, ও হবার পর ওকে এসে দেখেছি, এবার দেখতে পাইনি বলে খুব মনটা খারাপ লাগছিল। দিয়ে তারপরে ভাবলাম যে ওকে বিকেলবেলায় দেখতে যাব। আর ততক্ষণ আমার তর্স হয়েছিল না, দিয়ে আমি গিয়ে ওকে ভিডিও কল করলাম স্নান টান করে। তো ওই দেখো ফোনের মধ্যে দিয়ে কীরকম করছে, কোলে আসবে, আর কথাও বলছিল ও করে যেটুকু পারে। আর এখানে এই যে ভাইজি, আমি, বৌদি সবাই মিলে রয়েছি, ওর সাথে কথা বলছি। আর ও সে আসার জন্য ছটপট করছে, সবাই কালকে বাড়ি গেছে, তো ওই জন্য। আরও আমাদের মতনই বাড়ি ভরা, ওই বাড়িতে মানে লোক সেরকম নেই, মানে দিদির শ্বশুর বাড়ি, আমারও তাই। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে, আজকের মতো টাটা।